ভিউয়ার্স অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে করে আপনি আপনার পিসি অথবা ল্যাপটপে আপনি টিকটক অ্যাপটা ইউজ করবেন, সেটা কিন্তু অনেকে জানে না এবং খুবই সহজে ইউজ করে পারবেন। এবং হচ্ছে আপনার পিসি বা ল্যাপটপে লগ ইন দেওয়া থেকে শুরু করে সমস্তগুলো আপনি যেভাবে করে ফোনে কন্ট্রোল করেন সেভাবে সমস্তগুলো করতে পারবেন। এবং পিসিতে করলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি আপনি যদি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে অনেক কিছু ফ্যাসিলিটিস পাবেন, অবশ্যই পাবেন, কারণ এটা হচ্ছে অনেক অ্যাডভান্টেজ একটা ব্যাপার। সো ভিউয়ার্স সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এই কাজটা পিসিতে যদি আপনি কোনো টিকটক অ্যাপ ইউজ করতে চান তাহলে আপনি আরও বেশ কিছু সুবিধা পাবেন এবং আপনার টিকটক ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা থাকে। সো আপনি কী করবেন, এর জন্য আপনি অবশ্যই আপনার পিসি অথবা ল্যাপটপে আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ওকে আসার পরে অবশ্যই সার্চ বার পেয়ে যাবেন। গুগল থেকে আপনি সার্চ করবেন www.com। ওকে, এটা লিখলেন, লিখে জাস্ট আপনি এন্টার করে দেবেন। দেখুন আপনি একটু ওয়েট করতে হবে, জাস্ট এ ফিউ সেকেন্ড। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার টিকটকটা চলে এসছে। সো বুঝতে পারছেন এটা কিন্তু টিকটকে চলে এসছে। এখন আপনি যদি চান যে মোবাইলের মতো ইউজ করবো সেটা কীভাবে পারবেন, প্রথমে আমি দেখাচ্ছি মোবাইলের মতো। যদি আপনি মোবাইলের মতো ফ্রেমভাবে ইউজ করতে পারেন সেটা পারবেন, অথবা আপনি যদি চান আপনি ল্যাপটপের মতো ইউজ করবেন, মানে আপনি ডেস্কটপের সাইডে যেভাবে ইউজ করতে হয় সেভাবে ইউজ করবেন, সেভাবে কিন্তু আপনি পারবেন। সো আমি প্রথমে লগ ইন দিয়ে দেখাচ্ছি। আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার লগ ইন দেওয়ার অপশন, এখানে আপলোড ভিডিও এখানে পেয়ে যাবেন। আর তার আগে আমি দেখাচ্ছি মোবাইল দিয়ে যদি আপনি করতে চান, মোবাইলের মতো পুরো মোবাইলের মতো সিস্টেম হবে, তাহলে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই কর্নারে 3 ডটটা আছে, 3 ডট আপনি ক্লিক করবেন। ওকে, এখান থেকে 3 ডট পেয়ে যাবেন, 3 ডট আপনি ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন মোর টুলস লেখা আছে, মোর টুলসে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ডেভেলপার অপশন, সো আপনি ডেভেলপার অপশনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করতে হবে, একটু ওয়েট করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অন্যরকম একটা সিস্টেম চলে এসেছে। আপনি মোবাইলের মতো ইউজ করতে চাইলে সেটাও করতে পারবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে চিহ্ন, একটা হচ্ছে পিসি বা ল্যাপটপ ট্যাবের মতো, এখানে ক্লিক করলে কিন্তু ট্যাব, আর এই ছোট্ট একটা অপশন মোবাইল, এখানে ক্লিক করলে কিন্তু মোবাইল। আপনি এখান থেকে বুঝতে পারছেন এই ছোট্ট অংশটা যদি ক্লিক করেন দেখুন আপনার মোবাইল ফ্রেম হয়ে যাবে, পুরোপুরি মোবাইলে যেভাবে হয়ে থাকে সেভাবে হয়ে যাবে। তারপরে হওয়ার পরে এখানে আপনি জাস্ট একবার রিফ্রেশ দেবেন। দেখুন আমি মোবাইলে যেহেতু ক্লিক করেছি মোবাইলের মতো হয়ে যাবে, পুরোপুরি আপনি ইউজ করতে পারবেন। দেখুন আমি দেখাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মোবাইলে যেভাবে আপনি ইউজ করেন পুরোপুরি একটা সেইভাবে চলে এসছে। দেখতে পাচ্ছেন আপনারা খুবই সহজে এভাবে করে আপনি এভাবে সোয়াইপ ডাউন করলে উপরে নিচে করতে পারবেন। এখান থেকে যেভাবে চান আপনি মোবাইলে, এক কথায় পুরোপুরি মোবাইল সিস্টেমে কিন্তু আপনি করতে পারবেন। সো আমি মোবাইল সিস্টেমে করতে চাইলে মোবাইল সিস্টেমে পারবেন, আমি এখন পিসিতে সিস্টেমে দেখাচ্ছি আপনাদেরকে। সো সেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি ভিডিও আপলোড থেকে শুরু করে এখানে হোম, এখানে তৈরি করা থেকে শুরু করে সমস্তগুলো কিন্তু মোবাইলের মতো করে করতে পারবেন। এখানে সোয়াইপ করলে আপ ডাউন হয়ে যাবে। সো আমি এখন লগ ইন দিয়ে দেখাচ্ছি। আমি আইডিটা মূলত আমার অ্যাকাউন্টটা লগ ইন দিয়ে দেখাচ্ছি কীভাবে করে আপনার লগ ইন দেবেন। সো আপনি যদি এই অংশটা ক্লিক করেন, এই যে ট্যাবের মতো এখানে আসলে কিন্তু ট্যাবের স্টাইলে হয়ে যাবে, মানে একটা ট্যাব যেভাবে বড় হয় সেভাবে করতে পারবেন। আর এখানে ক্লিক করলে তো আপনি অবশ্যই মোবাইলের আইকন পেয়ে যাবেন, এই ছোট্ট অংশ ক্লিক করলে, আর এখানে ট্যাবের অংশ। সো আমি ন্যাচারালিভাবে যেভাবে হয় সেভাবে যাচ্ছি, প্রথমকার মতো যাচ্ছি। দেখুন আমি পিসি সিস্টেমে যাচ্ছি প্রথমে। ওকে, পিসি সিস্টেমে যদি আপনি যান পিসিভাবে ইউজ করবেন তাহলেও কিন্তু আপনি করতে পারবেন। সো এখানে আমি আইডিটা লগ ইন দিতে হবে, আপনার আইডিটা আপনি লগ ইন দিয়ে দেবেন। যেমন আমি আমার আইডি লগ ইন দিচ্ছি। সো লগ ইনে আমি ক্লিক করলাম, করার পর এখানে অনেকগুলো সিস্টেম আছে, সেই সিস্টেমে আপনি লগ ইন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড দিয়ে আপনি করতে পারবেন লগ ইন, এবং ফোন নাম্বার দিয়ে বা জিমেল, ফেসবুক দিয়ে যেটাতে আপনি চান সেটা লগ ইন করবেন। আপনি জাস্ট ফোন নাম্বার দিয়ে দেখাচ্ছি, ফোন নাম্বার অথবা ইমেল। আপনি যদি ইমেল দিতে চান তাহলে এখানে ইমেলে ক্লিক করলে কিন্তু ইমেল অপশন চলে যাবে। আমি ফোন নাম্বার দিয়ে দেখাচ্ছি লগ ইন করে। ওকে, দেওয়ার পরে আপনি জাস্ট এখানে সেন্ডের কোড আছে, এখানে ক্লিক করবেন। আপনার যদি ফোন নাম্বার দিয়ে খোলা থাকে অথবা ইমেল দিয়ে খোলা থাকে তাহলে কিন্তু আপনার সেই ফোনে একটা মেসেজ যাবে টিকটক থেকে, সেই কোডটা কিন্তু এখানে বসাতে হবে, সেন্ড মি কোডে ক্লিক করতে হবে। ওকে, একটু ওয়েট করতে হবে আপনাকে। আপনার ফোনে কল চলে আসবে, কলের মাধ্যমে জানানো দেওয়া হবে আপনার কোন নাম্বার। ওকে, আমার কোডটা চলে এসেছে, আমি এখন কোডটা বসাচ্ছি। ওকে, তারপর এখানে আমি লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করে দিলে কিন্তু লগ ইন হয়ে যাবে। আমি লগ ইনে ক্লিক করে দিলাম, দেখুন। ওকে, এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। আপনার যদি পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন। আমি পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনি নেক্সট ক্লিক করে দেবেন। নেক্সট আমি ক্লিক করে দিলাম। লগ ইন প্রসেস দেখতে পাচ্ছেন হচ্ছে, লগ ইন প্রসেস চলছে। ওকে, আমার আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অপশন কিন্তু চলে এসেছে অলরেডি। লগ ইন অপশন অলরেডি কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনি সেটিংসে পেয়ে যেতে পারবেন, এখানে প্রোফাইলে চলে যেতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, আপনি ভিডিও আপলোডে যদি যান তাহলে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন। দেখুন আমি দেখাচ্ছি।
ওকে, দেখতে পাচ্ছেন এখানে ক্যাপশন লেখা যাবে, এখানে কভার লেখা যাবে, আর এখানে সিলেক্টেড ফাইল, যদি আপনি কোনো ভিডিও আপলোড করতে চান টিকটকের সেগুলো করতে পারবেন। এখানে কিছু অপশনও দেওয়া আছে, সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। যদি আপনি এখানে সিলেক্ট করেন, দেখুন আমি সিলেক্ট করলাম, আমার ডেস্কটপে বা পিসিতে নিয়ে যাবে আপনাকে। আমি দেখুন একটা ডেস্কটপেই যায় নাকি। আচ্ছা, এখান থেকে আপনি যে কোনো ভিডিও যদি সিলেক্ট করেন, সাপোজ আমি একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি, যদি কোনো ভিডিও সিলেক্ট করেন, সাপোজ আমি ভিডিও সিলেক্ট করলাম, করার পর এখানে আমি যদি ওপেন দিই, দেখুন ওপেনের ভিডিওটা কিন্তু আপলোডিং হচ্ছে, বুঝতে পারছেন আপনারা। এখানে চাইলে আপনি কভার অ্যাড করতে পারবেন, আপনার কোন অংশটুকু আপনি ভিডিও প্রথমে যাবে। কভার বলতে এই ভিডিওর পুরো অংশটা চলে আসবে। সাপোজ মনে করেন কোনো বিশেষ অংশ আপনি প্রথমে দিতে চান, মানে থাম্বনেলের মতো ইউটিউবে যেমন থাম্বনেল দেয় সেভাবে যদি দিতে চান, সেটাও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন খুব সহজে। এখানে আপনি আপনার অবশ্যই ক্যাপচার লিখে দেবেন, কি যে কোনো একটা যেটা ভালো লাগে, হ্যাশট্যাগ সমস্তগুলো কিন্তু করতে পারবেন। দেখুন আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে অলরেডি। সো এটা হচ্ছে সে ভিডিও দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন মোবাইলে কীভাবে দেখাবে, সমস্তগুলো দেখাচ্ছে আপনাকে এভাবে। সার্চটা আমি দেখাচ্ছি, এখান থেকে কভার যদি আপনি সিলেক্ট করেন, সো এখান থেকে যে কভার অংশটুকু আপনি নিতে চান প্রথমে, মানে হাইলাইটস করতে চান, সেই অংশটুকু কিন্তু আপনি খুবই সহজে সিলেক্ট করতে পারবেন। যেমন আমি যদি মনে করেন যে এখান থেকে এই অংশটুকু নিই, প্রথমে নীল অংশটুকু নেব বা এই অংশটুকু নেব, বা যে কোনো অংশ এখান থেকে শুরু হবে, সবাই প্রথমে দেখতে পাবে এই অংশটুকু, তাহলে কিন্তু সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে আপনি পাবলিক লেখা আছে, পাবলিক করতে পারবেন, প্রাইভেট করতে পারবেন, এবং সমস্তগুলো করে আপনি এখানে পোস্ট করে দিতে পারবেন। এবং এছাড়াও আপনি যদি চেঞ্জ ভিডিও, মানে ভিডিও আপনি অনেক এডিটিংও অপশন পাবেন। আপলোডের পরে যদি ডিসকার্ড করে, আপলোডের পরে কিন্তু আপনার অনেক এডিটিংয়ের অপশনও পেয়ে যাবেন খুবই সহজে। সো এভাবে করে যদি আপনি চান যে খুবই সহজে আপনি টিকটক অ্যাপটি আপনি ডেস্কটপে ইউজ করবেন, তাও পারবেন। এছাড়াও আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যদি আপনি অ্যাপ ইউজ করতে চান, যে আপনি মনে করেন আপনি এগুলো করবেন না, আপনি সরাসরি টিকটক অ্যাপ ইউজ করবেন, মানে আপনার পিসিতে টিকটক অ্যাপটা ইউজ করবেন, তাহলে কী করবেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি টিকটক অ্যাপটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। সো আমি প্রোফাইলে চলে যাচ্ছি, দেখুন ওকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে গেট অ্যাপ। সো আপনি গেট অ্যাপে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ ডাউনলোড হয়ে যাবে, দেখুন। এবং আপনি যদি মনে করেন যে লগ আউট করবেন, লগ আউট করার জন্য কিন্তু আপনি ছবির আইকনে ক্লিক করলে কিন্তু লগ আউটের অপশন পাবেন। সাপোজ আমি লগ আউট করে দিয়েও দেখাতে পারবো, কিন্তু লগ আউট করে দিলাম, লগ আউটে ক্লিক করলে কিন্তু লগ আউট হয়ে যাবে। সো আপনি যদি মনে করেন কোনো অ্যাপ্লিকেশন আপনি ইউজ করবেন সরাসরি আপনার এটা দেখার জন্য, টিকটক কোনো ওয়েবসাইটে না গিয়ে, কোনো ক্রোম ব্রাউজারে না গিয়ে, তাও কিন্তু পারবেন। সেটা করবেন কীভাবে সেটা দেখাচ্ছি আপনাকে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট অ্যাপে আপনি যদি ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি কোথা থেকে নেবেন, মাইক্রোসফট থেকে নেবেন না গেট অ্যাপল টেস্টে নেবেন। আপনি যেহেতু পিসিতে ডাউনলোড করবেন সেহেতু মাইক্রোসফটে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে আপনাকে। সো দেখতে পাচ্ছেন এখানে গেট অ্যাপ আছে, গেট অ্যাপটা আপনি ক্লিক করলে কিন্তু আপনি টিকটক অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে খুবই সহজে আপনার পিসিতে। সো এই সিস্টেমটা ফলো করলে কিন্তু আপনি আপনার পিসি থেকে আপনি পিসি থেকেও কিন্তু আপনি টিকটক অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।